কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের জন্য খুবই খুশির খবরটি হলো কি, ভারতের যতগুলা সরকারি ব্যাংক রয়েছে, ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ক্লার্ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শুধুমাত্র দুটি পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ নেই, শুধুমাত্র প্রি এক্সাম এবং মেন এক্সাম, দুটি এক্সাম দিয়েই তুমি পার্মানেন্ট রেগুলার ক্লারিক্যাল পোস্টে সরকারি ব্যাংকে চাকরি পেতে পারো। যেটাকে বলা হয়, যে ইনস্টিটিউট নিয়োগ করা হচ্ছে সেটা হলো IBPS এর মাধ্যমে। প্রত্যেক বছরই এই নিয়োগটা হয়ে থাকে, আমরা জানি। সেটা হলো IBPS ক্লার্ক 14। এখানে সর্বমোট 6128টা ভ্যাকেন্সি রয়েছে। কিভাবে তুমি আবেদন করবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, পরীক্ষা কোনটা বা কত হচ্ছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করব। তুমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো যদি তুমি ব্যাংকিং জবের প্রতি ইন্টারেস্টেড রয়েছো। চলো, তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা সরকারি জবের ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, TTADC, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন, হাইকোর্ট গ্রুপ ডি পিওন, SSC, CGL, CHL, MTS, তাছাড়া নবোদয় বিদ্যালয় সমিতি, রেলওয়ে, RPF, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ ফুল সিলেবাস নোটস। সম্পূর্ণ ফুল সিলেবাস নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটসগুলো নিতে চাও এবং তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাটে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো, 9612998930, কি 9612998930। আর তোমরা জানো যে আমাদের GK PDF এর মধ্যে কিছু কারেকশন করতে হবে, সেই PDFটা তৈরি হচ্ছে। তোমরা যেই প্ল্যাটফর্মে, দ্যাট মিনস টেলিগ্রামে আমাদের থেকে সাজেশন নিয়েছো, সেখানে আমি সেন্ড করে দেবো, তোমাদের কোনো মেসেজ করতে হবে না, ঠিক আছে? কারণ আমরা সততাই আমাদের কাছে সবচেয়ে প্রাধান্য আমরা দিয়ে থাকি সবচেয়ে আগে, ঠিক আছে? চলো আমরা ডিটেলস নোটিফিকেশনে যাচ্ছি। আরেকটি কথা, এই চ্যানেলে তোমরা যাই নোটিফিকেশান যা কিছু পাবে, আমি এতটুকু তোমাদেরকে আশ্বাস করতে চাই বা গ্যারান্টি দিয়ে বলতে চাই, সব কিছু রিয়েল হবে এবং অথেন্টিক হবে, ঠিক আছে? কেননা আমরা ওয়েবসাইট থেকেই সব কিছু উঠিয়ে নিয়ে আসি এবং ওয়েবসাইট সমেত তোমাদের কাছে তুলে ধরি, ঠিক আছে? চলো, এই হলো সেই নোটিফিকেশানটা, CRP ক্লারিক্যাল 14, ঠিক আছে? চলো, এখানে তোমরা একটু দেখে নাও যে তোমাদের অনলাইন আবেদনের ডেটটা 1/7/2024 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, যা চলবে 21/7/2024 পর্যন্ত, মানে 21 দিনেই তোমাদের হাতে সময়। এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। তারপরে তোমাদের এখানে প্রি এক্সাম, দেখো একটা ট্রেনিং করানো হয়, যেটা 12/8/2024 থেকে 17/8/2024 মধ্যে ট্রেনিংটা করানো হয়, সব স্টেটই করানো হয়। তোমরা যদি চাও করে নিতে পারবে। যারা বিগিনার ফার্স্ট টাইম, তোমরা অবশ্যই করে নেবে ট্রেনিংটা, ঠিক আছে? ট্রেনিংয়ের জন্য আলাদা করে ফর্ম ফিল আপের সময় তোমরা অ্যাপ্লাই করে দেবে। প্রি এক্সাম হচ্ছে আগস্ট মাসে, মেন এক্সাম হচ্ছে সেপ্টেম্বর মাস। এই প্রি এক্সামের রেজাল্ট যেটা হবে সেপ্টেম্বর এবং মেন এক্সাম হবে অক্টোবর মাসে। তার মানে তোমাদের হাতে 3 মাস সময় রয়েছে, এর মধ্যেই তোমাদেরকে প্রিপারেশনটা সেরে নিতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা তোমাদেরকে রয়েছি, অলওয়েজ আমরা গাইড করব। চলো, এখন আমরা একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেই ওয়েবসাইট থেকে ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদের বুঝতেও সুবিধা হবে। চলো, এই হলো মেন আমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা, হ্যাঁ, যেটা আজকেই বের হয়েছে 1/7/2024। ওকে, চলো আমরা ইম্পর্টেন্ট ডেট দিয়ে শুরু করছি। যদিও আমি আগে বলে দিয়েছি তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো, যেটা 1/7/2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, যা চলবে 21/7/2024 পর্যন্ত, ঠিক আছে? চলো, এখন আমরা দেখে নেব এজ লিমিটটা। এজ লিমিট দেখো, তোমাদের মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর। দ্যাট মিন্স 20 বছর থেকে 28 বছর তোমাদের হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং SC STরা তোমরা 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, PWDরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, OBCরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। বাট ত্রিপুরাতে কিন্তু OBCরা রিল্যাক্সেশন পাবে না। কেন? ত্রিপুরার ক্লারিক্যাল পোস্টে OBCদের জন্য কোনো রিজার্ভেশন নেই। তোমরা যারা OBC রয়েছো, তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে
20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, যেটা রিল্যাক্সেশন সরকারি রুলস অনুসারে পেয়ে যাবে, এটা নতুন কিছু না। চলো অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগছে দেখো। অ্যাপ্লিকেশন ফি ইউআর ওবিসি যারা রয়েছে তোমাদের 850 টাকা লাগছে, SC ST PWDদের লাগছে 175 টাকা, যা তুমি অনলাইন মোডে সেরে নিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, ঠিক আছে। IBPS ক্লার্ক ভ্যাকেন্সি যেটা আমি আগেই বলে দিয়েছি 6128টা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি। এখানে ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, ত্রিপুরার ভ্যাকেন্সিটা কতটা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে আমাদের এখানে 19টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সর্বমোট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লেকের মানে মিলাকে সর্বমোট 19টা ভ্যাকেন্সি ত্রিপুরাতে রয়েছে। এখানে SC ST জেনারেলদের ভ্যাকেন্সি, EWSদের ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা ডিটেলস নোটিফিকেশন থেকে তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে। চলো তারপরে তোমাদের রয়েছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর ডিগ্রি গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তুমি যে কোনো স্ট্রিম থেকে হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। কোনো নাম্বারের কোনো পার্সেন্টেজের কোনো দরকার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, দাদা আমি লাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? না, তোমাদের রেজাল্ট আগস্টের মধ্যে আসছে না, সুতরাং তুমি এই বছর আবেদন করতে পারবে না। নেক্সট ইয়ারের জন্য তুমি প্রিপেয়ার করো, কেননা এই নিয়োগটা প্রত্যেক বছরই হয়ে থাকে, এই বছর তুমি আবেদন করতে পারছো না। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস দুটি ধাপে হচ্ছে, আমি বলে দিয়েছি, একটি হলো প্রি এক্সাম, একটি হলো মেইন এক্সাম। এখানে কোনো ইন্টারভিউ হচ্ছে না। প্রি এক্সামের সিলেবাসটা কি দেখো, প্রি এক্সামটা শুধু কোয়ালিফাই নেচার, প্রি এক্সামটা তোমার শুধু কোয়ালিফাই করতে হবে, কেন মেইন এক্সামে তুমি বসার জন্য। কিন্তু কোয়ালিফাই যে প্রি এক্সামটার যে মার্কটা এটা কিন্তু মেরিট লিস্ট যখন তোমাদের হবে সেখানে কিন্তু যোগ হবে না, শুধুমাত্র মেইন এক্সামের নাম্বার দিয়ে তোমাদের মেরিট লিস্ট হবে। ক্লিয়ার? চলো প্রি এক্সামের সিলেবাস কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন থাকছে, একটি কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 30 নাম্বার থাকছে। নিউমেরিক্যাল এবিলিটি 35টি কোশ্চেন থাকছে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 35 নাম্বার থাকছে। রিজনিং এবিলিটি 35টি কোশ্চেন, সবটি কোশ্চেনের মান 1 করে 35 নাম্বার থাকছে। সর্বমোট 100টি কোশ্চেন থাকছে, তার জন্য তুমি 100 মার্কের পরীক্ষা দিতে হবে, তার জন্য তুমি পাবে কত, 60 মার্ক। এটা শুধু কোয়ালিফাই নেচার, মনে রাখবে, ঠিক আছে। তারপরে তুমি প্রি এক্সাম উত্তীর্ণ হয়েছো, মেন এক্সামে তুমি বসবে। মেন এক্সামের সিলেবাস তোমাদের কি থাকছে দেখো, মেন এক্সামের সিলেবাস তোমাদের থাকছে কি, জেনারেল অবলিক ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 50 নাম্বার। জেনারেল ইংলিশ 40টি কোশ্চেন 40 নাম্বার। রিজনিং এবিলিটি কম্পিউটার অ্যাপটিটিউড 50টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের মান 1.25 করে 60 নাম্বার। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি কোশ্চেন 50 মার্ক। সর্বমোট তুমি 190টি কোশ্চেন পাবে, তার জন্য তোমাকে মার্ক থাকবে কত, 200 মার্ক। সুতরাং তুমি ফাইনাল এক্সাম, মেইন এক্সাম 200 মার্কের দিচ্ছ, এই 200 মার্কের মধ্যেই তোমার মেরিট লিস্ট হবে, তার জন্য সময় পাবে কত, 160 মিনিট। মনে রাখবে এখানে 0.50 নেগেটিভ মার্ক রয়েছে, অবশ্যই তুমি কেয়ারফুলভাবে এক্সামটা দিতে হবে। ভালো করে প্রিপারেশান তোমার যখন হবে তখনই তুমি ভালো করে পরীক্ষাটা দিতে পারবে এবং মেরিট লিস্টে তোমার নাম আসবে, এবং এই বছরে তুমি একটি রেগুলার জবে জয়েন করতে পারবে ব্যাংকিং জবের জন্য, ঠিক আছে। চলো তার জন্য আমরা রয়েছি, আমরা যেটুকু হেল্পের প্রয়োজন তোমাদেরকে আমরা হেল্প করব, তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো। আমাদের কাছে ফুল কমপ্লিট সাজেশন নোট রয়েছে, তোমরা নিয়ে প্রিপারেশন করতে পারো এবং তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে পারো। আশা করি তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, কেন প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো আমাদের সাকসেস রেট কতটা হাই রয়েছে, ঠিক আছে। আর রাত্রি 8টার সময় আমাদের ক্লাস আসবে, জিকে জিএসের রেগুলার আসছে না, তার জন্য আমি দুঃখিত। যে ক্লাসগুলো আসছে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া আবারও বলছি, তোমাদের যে অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রামে আমি পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। যারা টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।